বৈধ সরকার যখন ক্ষমতায় ছিল নির্বাচনী ব্যবস্থাকে আইসিইউতে পাঠিয়েছিল। 16 বছর পর্যন্ত আমার পাসপোর্ট আটকে গিয়েছিল। আমি আমার অরজাত সন্তানকে আমি দেখতে পারিনি। আমার ফ্যামিলিকে ফ্যামিলি পাসপোর্ট আটকে দিয়েছিল। শুধু অপরাধ একটা বিএনপি করার কারণে। আমি মাওলানা শামীম আহমেদ বরগুনা 2 থেকে নির্বাচন করব। আমি বরগুনা জেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি। বিদেশে অবস্থানকালে আপনি কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন? বিগত 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের রোশন আলোর পরে আমাকে 17 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 68টা মামলা দিয়েছিল। 16 বছর পর্যন্ত আমার পাসপোর্ট আটকে গিয়েছিল। আমি আমার অরজাত সন্তানকে আমি দেখতে পারিনি। আমার ফ্যামিলিকে ফ্যামিলি পাসপোর্ট আটকে দিয়েছিল। আমার ফ্যামিলির উপরে যথেষ্ট টর্চার করেছিল আওয়ামী লীগ। যথেষ্ট ভোগান্তিতে ছিলাম। আর আমাকে নিয়ে যে ডিবি হারুন ছিল টোল করেছিল। আমি মামুনুল হকের পক্ষে একটা বক্তব্য দিয়েছিলাম। আপনারা দেখেছেন 2022 সালে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমার বাসা বাড়িতে লন্ডনে পর্যন্ত আমাকে যথেষ্ট হয়রানি করেছে। আমি প্রায় 3 মাস মতো পালিয়ে থাকতে হয়েছে আমাকে। শুধু অপরাধ একটা বিএনপি করার কারণে, দেশের কথা দেশের পক্ষে থাকার কারণে, স্বাধীনতা সমাজ রক্ষার জন্য যে চেষ্টা করছি এটা কথা বলার কারণেই আমাকে এইরকম হয়রানি করেছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কোনো নেতা মাঠে যায়নি। আমি প্রবাসে থাকা সত্ত্বেও কন্টিনিউ বিএনপি নেতা এবং কর্মী সকলের খোঁজখবর রেখেছি। আমার পরিকল্পনা হচ্ছে বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগি থেকে আগামী সংসদ নির্বাচন করব। জনগণ বর্তমানে আমাদের বরগুনা 2 আসনে আলহামদুলিল্লাহ শতকরা 80% জনগণ আমাকে চাচ্ছে। আমি গতকালকে এসেছি ঢাকাতে, আমার বাসায় গুলশানে শতের লোকের লোকারণ্য হয়ে গেছে এবং সবাই বলছে একই কথা, ভাই এখন চলছে এলাকায় এই অবস্থা চলছে আলহামদুলিল্লাহ। আপনার নির্বাচনী এলাকা সম্পর্কে আপনি কি জানেন, বা গত 17 বছরে এলাকাটির কি উন্নয়ন হয়েছে বা হয়নি এই সম্পর্কে আপনি কি জানেন? আপনি তো দেশের বাইরে ছিলেন। বিগত 17 বছরে আপনারা দেখেছেন উন্নয়নের জোয়ার বসেছিল, কিন্তু আমাদের এলাকাতে উন্নয়নের জোয়ার না, উন্নয়নের ভাড়া লেগেছে। যেহেতু বাড়ি অঞ্চল, নদী ভাঙনের এলাকা, একটা ইট, একটা বালু, একটা পাথর দিয়ে জনগণের কোনো সেবা করা হয়নি। আমি রং ইনফরমেশন দেবো না, যদি আপনাদের দেখতে মন চায় প্রমাণ সহ আমরা দিতে পারি। বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগি নামক যে উপজেলা রয়েছে, নদী ভাঙনের কবল, নদীর ছবল দিয়ে অনেক জায়গায় নিয়ে গেছে। সব আগে যে জমি ছিল আজকে নদী হয়েছে। আমার পাথরঘাটা উপজেলাতে, আমার নিজের যেখানে জন্মভূমি পাথরঘাটাতে পদ্মা সেতু নামক একটা জায়গা রয়েছে, নদী ভাঙতে শেষ হয়ে গেছে। একটা চাকা, একটা ইট দিয়ে বেরিবাদ দেওয়া হয়নি। উন্নয়ন বলতে কোনো জিনিস ছোঁয়া লাগেনি। আপনি যদি নমিনেশন পান বা আপনি যদি নির্বাচিত হন, তাহলে প্রথম 100 দিনে আপনার কর্মপরিকল্পনা কি থাকবে? আওয়ামী গভর্নমেন্ট যখন অবৈধ সরকার যখন ক্ষমতায় ছিল নির্বাচনী ব্যবস্থাকে আইসিইউতে পাঠিয়েছিল, রাজনৈতিক ব্যবস্থাকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিল, ইসলামিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সামাজিক অবস্থার অবক্ষয় ঘটিয়েছিল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। 100 দিনের পরিকল্পনা হচ্ছে আমার প্রতিটি ক্ষেত্রে আমি হাত দেবো আল্লাহ নির্বাচিত করে। জনগণের, আমাদের অঞ্চলে বেশি মানুষ গরিব, অসহায়, দুস্থ, তাদের পাশে গিয়ে তাদের অসহায়ত্ব দূর করার জন্য যা দরকার সেটা আমি করব। আপনারা জানেন আমাদের দক্ষিণ অঞ্চলে সবচাইতে নদীর একেবারে দক্ষিণ সাগরের কিনারায় যারা রয়েছে, এই যে বেড়িবাঁধ নেই বিদায় মানুষ প্রত্যেক বছর বন্যার কবলে সবল দিয়ে নিয়ে যায়, হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে যায়। ফার্স্ট কাজ করবো আমি সেটি বেড়িবাঁধ দিয়ে জনগণকে বাঁচাবার জন্য যা দরকার সেটাই আমার প্রথম পরিকল্পনা থাকবে। প্রবাসে থাকার কারণে এলাকাবাসীর সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়, এই দূরত্ব কিভাবে ঘুচবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আসলে আমার দূরত্ব হয়নি, যেটা প্রমাণ গতকালকে আমি পেয়েছি। দূরত্ব যে হয়নি 17 বছর বাইরে থাকার কারণেও মোবাইলে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখে সারা বাংলাদেশে দেখেন। ঠিক তেমনিভাবে আমার নির্বাচনী এলাকা বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগিতে এই পর্যন্ত ভার্চুয়াল আমি প্রায় 700-র মতো প্রোগ্রাম করেছি। 700, প্রতিটি ঘরে ঘরে উঠান বৈঠক করেছি, প্রতিটি বাজারে, রোডে ঘাটে, মাঠে ময়দানে, সব জায়গাতে আমি ছিলাম। দূরত্ব হয়নি বিদায় গতকালকে দেখেছেন আপনারা, আপনার চ্যানেলে হয়তো দেখেছেন, সমস্ত মিডিয়ায় দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায়, এয়ারপোর্টে হাজার হাজার জনগণ, কেউ কান্নায় ভেঙে পড়েছে, ভাইয়া এলাকার অবস্থা খুব খারাপ, আপনি আলেম মানুষ, আপনি আসেন, আমাদেরকে একটু বাঁচান। আপনার সেই জনগণের জন্য আপনার যেই নির্বাচনী প্রচারণা, সেই জনগণকে আপনি কি বার্তা দিতে চান? আসলে আমি চাচ্ছি রক্ষক যখন ভক্ষক হয়, শাসক যখন শোষক হয়, সেই শোষক আমি হতে দেবো না। আপনারা জানেন আমাদের দল বিএনপি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অপোজিশন পার্টি আমাদের সাথে কদিন আগে জোটে ছিল, কিন্তু আজকে তারা আমাদের সাথে জোটে নেয়, তারা আমাদের এন্টি হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে চাঁদাবাজের যে তকমা দেওয়া হচ্ছে, হ্যাঁ আমি ভুল বলবো না, সত্য বলছি, যে জিনিসটা হয়েছে আমাদের দলের মধ্যে 5 তারিখের পরে কিছু হাইব্রিড নেতা, 5 তারিখের পরে নেতা যারা হয়েছেন তারা যথেষ্ট পরিমাণ ক্ষতি করেছেন। অনেকে চাঁদাবাজি করেছেন কিন্তু বিএনপি করে নাই। আমার এলাকাতেও এরকম কিছু লোক নামদারি বিএনপি, তারা চাঁদাবাজি করেছে, দলের ইমেজ নষ্ট হয়েছে।
আমি সেই বার্তা দিচ্ছি এবং আমি প্রত্যেকটা লাইভে ফেসবুক লাইভে আমি কথা বলেছি। জনগণ বলছে আমার কারণে আমাদের ওখানে যে ব্যক্তি ছিল সাবেক, ওনার কিছু লোকজন যে চাঁদাবাজি করার কারণে এমন অবস্থা করেছে দলের ধ্বংস শেষ পর্যন্ত নিয়ে এসছে, সেখান থেকে উদ্ধার করার জন্য আমি যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়েছি এবং চাঁদাবাজ মুক্ত পাথরঘাটা মোটামুটি হয়েছে আল্লাহর রহমতে, পাবনা থেকে হয়েছে। আল্লাহ যদি নির্বাচিত করে সর্বপ্রথম কাজ হলো চাঁদাবাজ মুক্ত পাথরঘাটা পাবনা বেতাগী বরগুনা 2, এবং সেটা এখনই শুরু করেছি আমি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেটা পরিপূর্ণ করব। আমার এলাকার জনগণ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা আমি করব।